যারা পুষ্প দিয়ে পূজা করেন তারা গভীর জ্ঞানের অধিকারী হয়ে থাকেন। সপ্তমত, তারা সুগন্ধি শরীরদারী হয়ে থাকেন। শুধুমাত্র সুগন্ধি শরীরদারী নয়, তাদের গুণ ব্রহ্মলোকে, দেবলোকে, মনুষ্যলোকে 31 লোকভূমির মধ্যে তাদের গুণের বহিঃপ্রকাশ হয়। অষ্টমত, যশ খ্যাতির অধিকারী হয়ে থাকেন। নবমত, যারা ত্রিরত্নকে পুষ্প দিয়ে পূজা করেন তারা পারমিবান, পুণ্যবান, জ্ঞানী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব লাভ করেন। দশমত, তাদের রূপ বর্ণ পরিপূর্ণ হয়ে সৌন্দর্যের অধিকারী হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, দেখুন আমরা প্রতিদিন কিন্তু বুদ্ধকে পুষ্প দিয়ে পূজা করি। বুদ্ধকে আমরা প্রতিদিন পুষ্প দিয়ে পূজা করলেও সেই পূজাটা কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে করি না। বুদ্ধকে পুষ্প দিয়ে পূজা করলে কি পুণ্য লাভ করবেন, কি সম্পদ লাভ করছেন সেটা আপনি জানেন না। জানেন না বলেই চেতনা উৎপন্ন হয় না। চেতনা উৎপন্ন হয় না বলেই পুষ্প দিয়ে পূজা করছেন ঠিক, কিন্তু পুণ্য পাচ্ছেন জোনাকির আলোর মতো। আর যদি জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে আমি বুদ্ধকে পুষ্প দিয়ে পূজা করছি, এই পূজা করার ফলে আমি কি সম্পদ লাভ করলাম? তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী হব, রসাত্মক জ্ঞানের অধিকারী হব, সর্বাগ্যে বুঝার মতো জ্ঞানের অধিকারী হব, বিচক্ষণ জ্ঞানের অধিকারী হব, মহাজ্ঞানের অধিকারী হব, গম্ভীর জ্ঞানের অধিকারী হব এবং আমার গুণ 31 লোকভূমির চারিদিকে প্রকাশিত হবে। যশ খ্যাতির অধিকারী হব, জ্ঞানী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব লাভ করব। এই সকল সম্পদ আমি লাভ করব। আমি আজকে পুষ্প দিয়ে পূজা করেছি, আমার মনের মধ্যে আত্মবিশ্বাস উৎপন্ন হতে হবে যে আমি এই সম্পদগুলো লাভ করেছি। যতক্ষণ পর্যন্ত পূজা দিয়ে পুষ্প দিয়ে পূজা করার পরে এই সম্পদগুলো আমি লাভ করেছি, এই জ্ঞানটা আপনার মধ্যে উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার পুণ্য হবে জোনাকির আলোর মতো। আর দান করার পরে যদি এই জ্ঞানটা উৎপন্ন হয় আমি এই সম্পদগুলো লাভ করব, মহাকারণিক বুদ্ধ বলেছেন, তাহলে আপনি এই পৃথিবীকে আলোকিত করার মতো সেরকম সম্পদ লাভ করেছেন। তাই সম্মানিত পুণ্যার্থীগণ, এখন থেকে পুষ্প দিয়ে পূজা করার সময় আপনারা জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে পুষ্প দিয়ে পূজা করুন। এইভাবে পূজা করলে আপনাদের পুণ্য সম্পদ বর্ধিত হবে, আপনাদের পারমী সম্ভার সমৃদ্ধ হবে। পারমী সম্ভার যদি সমৃদ্ধ হয়, নিজের কল্যাণ করতে পারবেন, পরিবারের কল্যাণ করতে পারবেন, জ্ঞাতিগণের কল্যাণ করতে পারবেন, বৌদ্ধ শাসনের কল্যাণ করতে পারবেন। সকলেই এভাবে সকলের কল্যাণ সাধনে সক্ষম হন।